হুম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও স্বাগতম গোল্ডেন একাডেমিতে। তো তোমরা জানো আমরা আগের দিনে ত্রিকোণমিতির 9.1 কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা 9.2টা কমপ্লিট করব। তো 9.2তে যেসব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেসব জিনিস তোমাদের বোঝা লাগবে সেসব জিনিস আমি আজকে তোমাদেরকে বোঝাই দেবো। তো তোমরা তোমাদের মূল কাজ কী হলো, তোমরা খাতা কলম বের করে ক্লাসটা করবা, উপকৃত হবা। তো দেখো আমাদের 9.2তে ত্রিকোণমিতি মূলত এটা নবম দশম শ্রেণীদের জন্য। এবার যারা এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ এসএসসি 27 অথবা এসএসসি 28 তাদের জন্য। তো এই 9.2তে আমাদের যে জিনিসটা আগে শেখা লাগবে সেটা হলো কোণের মান বের করা। যেমন আমরা আগের দিন শিখছিলাম সাইন, কস, ট্যান, কোসেক, তারপরে সেক, কট। এই যে 6টা জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই 6টা জিনিসে এখন তোমাদের লাগবে কেমন, যে সাইন 30 ডিগ্রির মান বের করো। আবার সাইন 30 ডিগ্রি না দিয়ে সাইন 60 ডিগ্রি মান দিতে পারে, আবার সাইন 45 ডিগ্রির মান দিতে পারে, আবার কত ডিগ্রি 90 ডিগ্রি দিতে পারে, আবার 0 ডিগ্রি দিতে পারে। ঠিক এরকমভাবে এই যে ডিগ্রির মান, সাইন কত ডিগ্রির মান কী, এইগুলো নির্ণয় করা আগে শিখতে হবে। তারপরে আবার আমাদের শিখতে হবে একটা ত্রিভুজের অতিভুজ লম্ব ভূমি সম্পর্কে। তো কথা না বাড়িয়ে মূল ক্লাস করা যাক। তো দেখো আমাদের বইতে এই যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এইগুলো যে এই ডিগ্রি ওয়াইজ মান দেওয়া থাকে। তো ওইগুলো আমাদেরকে অধিকাংশ স্যার মুখস্থ করতে পারে, কিন্তু আমি বলবো না, মুখস্থ করা লাগবে না, আমরা জাস্ট হাতের নিয়মে করে ফেলবো। তোমরা যারা হাতের নিয়ম পারো তারা প্র্যাকটিস করে নাও, আর যারা হাতের নিয়ম পারো না তারা শিখে নাও। তো সবার আগে আমি একটা হাত আগাই ফেলি। হাতটা দেখো এরকম করে তোমরা নিজের হাতটা ধরে নিবা, তারপরে তোমাদের বোঝানোর জন্য একটা হাত আঁকাই ফেলতেছি, যদিও তত ভালো হবে না। যাই তোমরা ধরে নেবে এটা একটা হাত। তো এই হাতের মনে রাখবা এই বাম হাত, কিন্তু বাম হাতের এই অ্যাঙ্গুলটা 0 ডিগ্রি। এই অ্যাঙ্গুলটা কোনটা? 0 ডিগ্রি। এই যে 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি এটা। আর এই অ্যাঙ্গুলটা কোনটা? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গুলটা 45 ডিগ্রি। এই অ্যাঙ্গুলটা 60 ডিগ্রি। এই অ্যাঙ্গুলটা 90 ডিগ্রি। ঠিক আছে? তো এর সূত্রটা কি? এর সূত্র হলো √/2। এই রুটের মধ্যে এখানে ধরো দিলাম, তো এই রুটের মধ্যে কি হবে, কয়টি আঙ্গুল সেটা বসাতে হবে। আরো ক্লিয়ার করে দিই, দেখো এইবার মনে রাখবা সাইন যাবে ডানে। সাইন কোন দিকে? সাইন ডানে। আর কস কোন দিকে? বামে, কস। বুঝছো? এইবার তোমরা কিছু বুঝছো না, ধরো এবার আমি যদি বলি সাইন, আগে সাইনটা বের করি। সাইন 30 ডিগ্রি মান কত, কীভাবে বের করবা? আমরা কিচ্ছু মুখস্থ করি নাই, তোমাদের কিচ্ছু মুখস্থ করা লাগবে না। তুমি এখানে দেখো, এই যে হাত ধরছো 30 ডিগ্রি কোনটা? এইটা। সাইন কোন দিকে? ডানে। ডানে কয়টা আঙ্গুল আছে? একটা। তো এর জায়গায় কি হবে? 1 দিছি। এবার 1 রোড করলে কত হয়? 1 দিছে 2। তো সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। বুঝাইছে? এবার যদি সাইন 30 ডিগ্রি, এবার যদি বলে সাইন 60 ডিগ্রি, এই যে সাইন 60 ডিগ্রি, কীভাবে বের করবো বলো? 60 ডিগ্রি কই? এইটা। সাইন কোন দিকে? 60 ডিগ্রি এইটা। সাইন কোন দিকে? সাইন ডানে। তাহলে এখানে 1টা 2টা 3টা আঙ্গুল আছে, তাই না? 3টে আঙ্গুল, তার মানে কি এর জায়গায় 3 হবে, এই জায়গায়। তাহলে এই উত্তর এটা √3/2। সাইন 60 ডিগ্রি কত? √3/2। বুঝছো? এবার যদি বলে সাইন 45 ডিগ্রি মান, কীভাবে করবো? দেখো সাইন 45 ডিগ্রি মান, এবার ধরলাম 45 ডিগ্রি, এটা ধরলাম। এবার সাইন ডানে। ডানে কয়টা আঙ্গুল আছে? 2টা। তাহলে কি হবে? √2। নিচের সূত্র কি আছে? নিচে কিন্তু এই 2, এই 2 কিন্তু নিচের সূত্র 2। সূত্রটা মনে রাখবা √/2। বুঝছো? তো এখানে এই 2 আছে, এই 2 দিলাম। এবার আমি তোমাদের এখানে শেখাইছিলাম না যে একটা সংখ্যা মানে 2টা রুট। এই যে √2 × √2, এদের গুণ করলে কত হয়? 2 হয় না? তা এই একটা সংখ্যা মানে কি 2টা রুট দেওয়া যায় না আমার? তো এই উপরে √2 আছে, উপরে √2 উপরে √2 হাই দিলাম, নিচে একটা 2, তার মানে কত? √2 √2।
বুঝতে পারছো? তা এবার এই রুট টু এই রুটটি কাটে দিলাম, তাহলে কি থাকে? উপরে 1 নিচে √2, 1/√2। মনে রাখবা sin 45 এবং cos 45 ডিগ্রি মান যা হবে একই হবে, 1/√2 হবে। sin 45 এবং cos 45 ডিগ্রি মান 1/√2 হবে, বুঝছো? আর tan 45 আর tan 45 হলে 1 হবে। আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। যাই হোক, এবার তোমাদের যদি দেখি sin 60 ডিগ্রি বের করলাম, sin 30 ডিগ্রি বের করলাম, sin 45 ডিগ্রি বের করলাম। sin 45 ডিগ্রি কত হয়েছে? sin 45 ডিগ্রি কত হয়েছে? 1/√2। এবার যদি বলে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি, ভাই তুমি শুধু দেখবা এই 0 ডিগ্রি এই দেখছো, এই পাশে আর কিছু আছে? আছে? এই যে আঙ্গুল 0 ডিগ্রি, এটা সাইন কোন দিকে? ডানে। এই ডানে কোনো আঙ্গুল আছে? নাই, তাহলে কি 0 0। এবার সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি ধরো, এর ডানে সাইন ডানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, 4টে না? সূত্র কি? √4/2। 4 রুট করলে কত হয়? 2 হয়। নিচে 2 কত? 2 কাটালে কি থাকে? 1 নিচে কাটালে হলে কি থাকে? 1, তাই না? তাহলে এই sin 90 ডিগ্রি মান কত? 1, সরি 1। এই যে sin এর মান বের করলাম। এবার যদি আমরা cos এর মান চাই, cos এর মান বের করতে চাই, করা যাবে না? কিভাবে করবো cosটা বলো তো? একই নিয়ম না? কিভাবে করবো দেখো, সূত্র কিন্তু একই, সূত্র কিন্তু এটাই হবে। এবার যদি বলে cos 30 ডিগ্রি, এই যে cos 30 ডিগ্রি, এন্ড cos কোন দিকে দেখতে নেই? cos কোন দিকে? cos কোন কিন্তু বামের দিকে। এখানে বামের দিকে কয়টা আছে? এখানে 3 ডিগ্রি ধরি, cos এর কয়টা আছে? 1টা 2টা 3টা না? তাহলে কত হবে? √3/2। তাহলে cos 30 ডিগ্রি মান কত? √3/2। cos 60 ডিগ্রি মান কত? এই 60 ডিগ্রি ধরলাম, এবারে কয়টা আছে? 1টা, তাহলে √1/2, তার মানে 1/2। এখানে কত হবে? 1/2। বুঝছো ভাই? আমি সাইনেরটা দেখাই দিচ্ছি, তো কজেরটা আমি স্পিডে যাচ্ছি, তোমরা তো আগে থেকেই বুঝতে পারছো। আগে থেকে বুঝতে পারলে এটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এবার দেখো cos 45 ডিগ্রি, আমি বলছিলাম sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রি একই হবে। sin 45 ডিগ্রি কত বের করেছিলাম? 1/√2, তাই না? তাহলে cos 45 ডিগ্রি 1/√2 হবে। কিভাবে হবে যদি আমরা দেখি, তাহলে এই 45 ডিগ্রি cos কোন দিকে? বামে কয়টা আঙ্গুল আছে? 2টা, তাহলে √2 নিচে 2, তো নিচে 2 রে ভাঙালাম, √2 নিচে 2 রে ভাঙালাম, কেন? √2 × √2, এই √2 কাটা গেলে কি থাকলো? 1/√2, এই 1/√2 হয়েছে, বুঝছো? এবার যদি বলি cos 0 ডিগ্রি ধরলাম, 0 ডিগ্রি cos কোন দিকে? বামে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, এটা 4 রুট করলে কত হয়? 2, নিচে 2, 2 কেটে গেলে 1, তাহলে এই cos 0 ডিগ্রি মান কত? 1, বুঝছো? এবার দেখো cos 90 ডিগ্রি মান, এই যে 90 ডিগ্রি, cos কোন দিকে? বামে আর কোনো আঙ্গুল আছে? তাহলে 0 নাই, তাহলে 0, এই 0। এবার ভাই সাইন বুঝলাম, সাইন কজে, সাইন অথবা কজের মান চাইলে আমরা বের করতে পারতেছি। এবার ভাই কোসেক আছে, সেক আছে, ট্যান আছে, কট আছে, এগুলো মান কীভাবে বের করবো? এগুলো বের করা আরও সহজ। দেখো আমরা আগে একটা ভিডিওতে শিখছিলাম, আমি শিখাইছিলাম যে সাইনের ভাই কোসেক, কজের ভাই সেক। তাহলে এবার যদি তোমার এখানে সেক 3 ডিগ্রি বের করতে বলে, তো এই যে কজের ভাই কিটা? সেক না? কজের ভাই সেক শিখেছিলাম না? তো কজের মান কত? √3/2। তাহলে কোসেক 3 ডিগ্রি সেক 3 ডিগ্রি বললে কি করবো? উল্টো করে দেবো, 2/√3। এবার যদি বলে সেক 60 ডিগ্রি, কীভাবে করবো? কজের ভাই সেক, জাস্ট দেখবা কার ভাই কি। এখানে কজের ভাই সেক না, তাহলে কজের মান যা হবে সেকের মান তার উল্টোটা হবে, বুঝতে পারছো? দেখো এই যে cos 60 ডিগ্রি মান 1/2, তাহলে সেক 60 ডিগ্রি মান কত হবে? 2/1। নিচে 1 দেওয়া লাগবে না, তাহলে শুধু 2, নিচে মনে 1 থাকে সব সময়। এবার যদি বলি সেক 90 ডিগ্রি, 0 হবে, তাই না? এবার যদি বলি সেক 0 ডিগ্রি, কী হবে? উল্টে যাবে, তো 1-এর উল্টা 1ই হবে, বুঝছো? তাহলে সেকেন্ডটা শিখলাম। এবার যদি বলি কোসেক, জাস্ট তোমাকে খেয়াল করতে হবে যে কোসেক কার ভাই? সাইনের ভাই কোসেক। সাইন 3 ডিগ্রি মান কত? দেখো সাইন 3 ডিগ্রি মান, সাইন ডানে একটা আঙ্গুল আছে, তাহলে 1/2, বুঝছো? তোমরা এই হাতটা দিয়ে প্র্যাকটিস করো বাড়ি। এই যে ভাইয়ার ভিডিওটা আবার পজ করে মানে আগে গিয়ে তোমরা এই দেখে নিবা আরেকবার।
তাহলে মনের মধ্যে গেঁথে যাবে। আর তোমরা এই যে হাতে প্র্যাকটিস করবা, হাতে সবসময় প্র্যাকটিস করবা। পরীক্ষার হলে যারা মুখস্থ করে আইছে তাদের চেয়ে আমরা আগে বলতে পারবো, যারা হাত শিখবে তারা যদি বারবার প্র্যাকটিস করে। তাহলে সাইন কস বের করতে পারলে কোসেক সেক পারবো। তো বলো ভাই কোসেক 3 ডিগ্রি মান কত হবে? সেক 3 ডিগ্রি কত? 1/2, সরি সাইন 3 ডিগ্রি মান কত? 1/2। তাহলে কোসেক কত হবে? উল্টোটা 2/1, 1 দেওয়া লাগবে না, 2, বুঝছো? তাহলে আমরা শিখলাম কি যে সাইন কস তারপরে কোসেক সেক এই 4টা আমি বের করা শিখলাম। এবার যদি বলো যে সেক আর ট্যান আর কট কীভাবে বের করবো? ট্যান আর কট একটু জটিল আছে, কিন্তু একবার বুঝলেই সহজ। দেখো ট্যান 3 ডিগ্রি বলছে। এখন ভাই আমারে বলো ট্যানের বড় সূত্র কি? সাইন বাই কস। এবার ভাই দেখি মানে চেনা লাগছে। দেখো দিন সাইন 3 ডিগ্রি মান কত? এই যে একটা আঙ্গুল আছে, তাহলে এই 3 ডিগ্রি, তাহলে একটা আঙ্গুল আছে 1/2। cos 3 ডিগ্রি মান কত? 1 2 3, তাহলে √3/2। এবার ভাইয়া কি করবো? এই যে বড় দাগ এটা কি? ভাগটা ওটা কি করবো? গুণ করবো। তো 1/2 দিলাম গুণ। এখন গুণ করার সময় কি করতে হয়? নিচেরটা অদল বদল করতে হয়, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, বুঝছো? উপরে 2, নিচে √3, বুঝতেছো তো? তাহলে এই 2 কাটা গেল, তাহলে কি থাকে? উপরে 1, নিচে √3, 1/√3, বুঝছো? তাহলে tan 3 ডিগ্রি মান কত? 1/3। এবারে আরেকটা ট্রিক দেখাই দিই যে tan 3 ডিগ্রি মান তুমি বের করতে পারলে, যদি বলে tan 60 ডিগ্রি মান কত? এর উল্টো কি? শুধু √3। এবার যদি বলে এখানে tan 3 ডিগ্রি না, এবার যদি cot 3 ডিগ্রি মান কত? এর উল্টো কত? এই যে tan 60 ডিগ্রি এবং tan 60 ডিগ্রি এবং cot 30 ডিগ্রি এর উল্টো হবে, বুঝছো? কিভাবে হবে? কটের জায়গায় তুমি এভাবে কট বসাবা, কট বসায় তুমি এই সূত্র বসাবা। কটের বলা সূত্র কি? cos বাই সাইন। তার মানে ট্যান যা পাবা তার উল্টোটা কট হবে, কট যা পাবা তার উল্টোটা ট্যান হবে, বুঝতে পারছো? তো তোমরা ভাইয়া বারবার বাড়িতে প্র্যাকটিস করবা। আর তোমাদের বাড়ির কাজ হলো তোমরা এই যে সাইন কস ট্যান কোসেক সেক কট 30 60 45 90 0 প্রত্যেকটার মান তোমরা হাতে করে বের করবা, ঠিক আছে? এদের মধ্যে একটা জিনিস শেখাই দিই যে অসংজ্ঞায়িত হয়। কোনগুলো অসংজ্ঞায়িত হয়? এই যে উপরে 0 নিচে 1 থাকলে 0-রেও এক দ্বারা ভাগ করা যায় না, তার মানে কি 0ই হয়। কিন্তু যদি উপরে 1 নিচে 0 এরকম ধরনের একটা সংখ্যা যদি আমরা দেখি, তখন কি করব? তখন কিন্তু করা যাবে, এটা অসংজ্ঞায়িত। কিন্তু যেমন দেখো cos 90 ডিগ্রি সমান 0, তাই না? এবার যদি বলি sec 90 ডিগ্রি কত? sec 90 ডিগ্রি তুমি খেয়াল করে দেখো, sec 90 ডিগ্রি কত? sec 90 ডিগ্রি কত? cos এর বিপরীত কি? sec। cos 90 ডিগ্রি মান কত? 0। sec 90 ডিগ্রি কত হবে? উল্টো। তো এই 0 নিচে কি আছে? 1 আছে মানে উল্টো করলে কি হবে? 1/0। 1/0 কখনো হয়? কোনো তোমার কি বলবো সংখ্যায় নিচে 0 বসতে পারবে না। 0 ভাগ করা যায়? একটা এই কলম, এই কলমের 0 ভাগ করা যায়, মানে ভ্যানিশ করা যায়? 0 ভাগ মানে কেটে তো একবারে ভ্যানিশ করে দেওয়া, করা যায় না। তাহলে 1/0 যেসব যার মান বেরোবে সেটা অসংজ্ঞায়িত লিখে দেবা। এরকম দুইটা মান আছে অসংজ্ঞায়িত, একটা হলো cos 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, আর sec 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, আর cosec 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এই দুটো তুমি কিন্তু এমসিকিউতে পড়বে, দেখবা sec 90 ডিগ্রি আর cosec 0 ডিগ্রি এই দুটো অসংজ্ঞায়িত, বুঝছো? এমসিকিউতে পড়ে এটা। যাই হোক, অনেক আলোচনা করলাম এখানে। তো এখানতে মান বের করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এবার আমরা অঙ্কগুলো করি, তারপরে ত্রিভুজেরটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো অঙ্কে কি আছে? অঙ্কে এখন মান বের নির্ণয় করে দিছি, এবার তুমি অঙ্ক পানি ভাব করে ফেলবা। দেখো অঙ্কটা ভাই আমরা তাড়াতাড়ি আগাচ্ছি। যে অঙ্কটা দেখো, প্রথম অঙ্ক আমাদের 8 নম্বর অঙ্ক থেকে করতেছি, এমসিকিউ পরের ক্লাসে আলোচনা করব। 8 নম্বর দেওয়া আছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি, নিচে 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। এ কি করবো হ্যাঁ? বা শুধু জাস্ট এখানে cot 60 ডিগ্রি মান বের করে দিবা। 1 এর জায়গায় 1 থাকুক, মাইনাস cot 60 ডিগ্রি মান কত? বলো। এই যে cot 60 ডিগ্রি
তো কট মানে কি? কস বাই সাইন, কস বাই সাইন। এবার ভাগ করবা কি? কস 60 ডিগ্রি মান কত? এই যে হাত 60 ডিগ্রি কই এইটা, কস ডানে তাহলে একটা আছে 1/2, উপরে কি 1/2। এবার ওই যে বড় দাগ, এই যে বড় দাগ দিয়ে দিলাম। সাইন 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি এই সাইন কোন দিকে? ডানে। তাহলে কয়টা আছে? 3টা। তাহলে কত হবে? √3/2। এখানে √3/2 লিখলাম। এবার কি করবো ভাই? এই যে এইটাতে গুণ করে দেবো। 1/2 গুণ 2/√3। এই 2 কাটা কি থাকে? 1/√3, 1/√3। তাহলে কট 60 ডিগ্রি মান কত? 1/√3। এখানে 1/√3 দিলাম। এবার ভাই দেখো এখানে স্কোয়ার আছে না? স্কোয়ার আছে, তো স্কোয়ারের জন্য এখানে একটা স্কোয়ার দিয়ে দেবো। নিচেও সেরকম 1 প্লাস কট 60 ডিগ্রি মানে কত? 1/√3 এর উপরে স্কোয়ার। এবার কী করবো? এখানে 1 মাইনাস এই স্কোয়ারটা এর উপরে আছে, এর উপরে আছে। 1 এর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। √3 এর স্কোয়ার করলে কত হয়? মনে রাখো ভাই, স্কোয়ার আর রুট কাটে। এই রুটের কাটতে গেলে আমাদের স্কোয়ার করতে হবে, ঠিক আছে? এই রুটের স্কোয়ার কেটে যায়, তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটলো, তাহলে কি থাকলো? 3 থাকলো। নিচে 1 প্লাস 1/3 থাকলো। কীভাবে থাকলো দেখালাম তোকে মাত্র। এবার এই বড় দাগে যা বড় দাগ থাকবে, এইটুকু লসাগু করবা, এইটুকু লসাগু করবা, ঠিক আছে? তো এইটুকু লসাগু কীভাবে করবো দেখো, উপরেটা লসাগু করতেছি। এই 3 আর এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 3 লসাগু 3 হয়। এবার 3 এই 1 দিয়ে 3 রে ভাগ করলে কত হয়? 3 হয়। এই 3 দিয়ে 1 এর সাথে গুণ, উপরের সাথে গুণ, 3 কে 3। এবার এই নিয়ম না জানলে তোমরা করবা কি? 3 দিয়ে একসাথে একবারে একসাথে গুণ করে দেবা, যদি কিছু নিচে না থাকে। বিয়োগ, এবার এই 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। 1 দিয়ে 1 এর সাথে গুণ করলে কত হয়? 1 হয়, ঠিক আছে? কিন্তু আমরা শর্টকাটে শিখবো যে 3 আর 3 মিলে গেছে, উপরে 1, ঠিক আছে? এর নিচেও সেরকম লসাগু 3 আর 1 লসাগু করলে 3। এবার এর নিচে কিছু নাই, তার মানে 3 কে 3 যোগ এই 3 আর 3 মিলে গেছে, উপরে কে থেকে গেল 1। এবার ভাইয়া তোমরা কি কাজ করবা? এবার তোমরা দেখো এরপরে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2, নিচে 3, বড় দাগ 3 আর 1 4, নিচে 3। এবার তোমরা এই ভাগটাকে গুণ করে দাও। গুণ করবো কীভাবে? 2/3 গুণ 3/4। এই 3 কাটলো, এই 2 কে 2, 2 দুগুণে 4, 1/2 থেকে গেছে। তাহলে আমার এর মান কত? 1/2, বুঝছো? তো ভাই এইটা যদি তোমরা পারো, এর পরেরটা তোমরা পারবা। পরেরটা কি আছে দেখো, পরেরটা কি আছে? পরেরটা আছে tan 45 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি। tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু সরি tan 60 ডিগ্রি না, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, ঠিক আছে ভাইয়া? sin 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তো আমরা কীভাবে করবো দেখো, কীভাবে করবো? জাস্ট একই নিয়মে। tan 45 ডিগ্রি মান কত? ভাই tan 45 ডিগ্রি মান শেখাইছিলাম না আমি? শেখাইছিলাম? বলছিলাম একই, কিন্তু শেখাইছিলাম না। তো sin 45 ডিগ্রি মান কত ভাই? tan এর সূত্র কি? sin বাই cos না? sin বাই cos। sin 45 ডিগ্রি মান কত বলো? sin 45 ডিগ্রি মান কত? 1/√2। cos 45 ডিগ্রি মান একই হবে বলছিলাম না? 1/√2। এর ভাগটা উল্টে গুণ, √2 গুণ এই √2 উপরে 1টা নিচে, √2 উপরে 1টা নিচে, √2 কাটলো 1 কাটলো, কি থাকে? 1 থাকে। আমি বলছিলাম যে tan 45 এবং cot 45 এর মান কত হবে? সবসময় 1 হবে। এখানে 1 দিলাম জাস্ট। ইন্টু sin 60 ডিগ্রি মান কত? হাত এই 60 ডিগ্রি এই সাইন এবারে 3টা আছে, এবার √3/2 উপরে স্কয়ার আছে, স্কয়ার দেবো, বুঝছো? ইন্টু tan 30 ডিগ্রি, এই যে হাত এই 30 ডিগ্রি এই 30 ডিগ্রি এই tan 30 ডিগ্রি মান কীভাবে বের করবো? sin 30 ডিগ্রি মান বের করতে হবে 1/2। এবার ভাগ cos 30 ডিগ্রি মান কত? √3/2, তাহলে 1/2 ইন্টু 2/3, 2 কাটলো, 1/√3 থাকলো। ভাই বারবার এটা বের করা মানে বের করবো না আমি, এরপর থেকে আমি মান বলে যাব, তোমরা বের করে নিবা যে কীভাবে ওইটা হয়েছে, ঠিক আছে? 1/√3 হয়েছে, এখানে কত হবে? 1/√3। এবার ইন্টু tan 60 ডিগ্রি মান কত হবে? বলছিলাম যে tan 30 ডিগ্রি মান যা হবে, tan 60 ডিগ্রি মানের উল্টো হবে, এই √3/1, তাহলে শুধু √3 হবে, বুঝছো? এবার দেখো 1 এর জায়গায় 1 থাকলো, এই স্কোয়ার আর রুটি কাটে গেলে কি থাকে? 3 থাকে। এবার ভাই ভুল করবে না কিন্তু, তুমি কিন্তু এই ভুল করছিলা। এই 2 এর উপরে এই স্কোয়ারটা কিন্তু এর উপরে আছে, এর উপরে আছে, এই এর উপরে মানে এর উপরে সরি এই 3
এই রুট থ্রির উপরে স্কোয়ার করার পরে 3 হয়েছে, আর 2 এর উপরে স্কোয়ার করার পরে কত হবে? 4 হবে। এই 4 না দিয়ে 2 দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ইন্টু 1/√3 ইন্টু 1 শুধু √3, সরি শুধু √3। এবার দেখো এই √3 কাটলো, উপর নিচে, এর নিচে মানে 1, উপর নিচে কাটাকাটি যায়, ঠিক আছে? তাহলে উত্তর কত হচ্ছে আমাদের? আর কিছু করা যাচ্ছে কি? sin 60 ডিগ্রি মান ঠিক আছে তোমাদের? sin 60 ডিগ্রি মান √3/2। যাক, আপাতত হয়েছে। তো এখানে কি করবো এবার আমরা? উত্তর কত? 3/4। বুঝছো ভাইয়া? উত্তর কত? 3/4। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন দেখো, 1 - cos স্কয়ার 60 ডিগ্রি, 1 - cos স্কয়ার 60 ডিগ্রি, 1 cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি, ঠিক আছে তো ভাইয়া? এখানে কি করব? 1 - cos স্কয়ার, এই cos 60 ডিগ্রি মান কত? এই যে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি 1/2, 1/2 উপরে স্কয়ার আছে, এর উপরে একটা স্কয়ার দেব, নিচে 1 প্লাস cos 60 ডিগ্রি মান কত? 1/2, এর উপরে হোল স্কয়ার দেব, প্লাস sec, এন্ড sec 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান যা হবে তার উল্টো হবে, তাই না? তাহলে কত হবে? শুধু 2 হবে, এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দেব। এবার দেখো কি করব আমরা, এখানে 1 - 1 বাই কত হবে? 2 স্কয়ার করলে কত হয়? 4 হয়, নিচে 4। এখানে 1 প্লাস 1/4 যোগ 4। এবার কি করব? সেই একই কাজ, উপরে লসাগু করো। 4 4কে 4 মাইনাস 4 আর 4 মিলে গেলে হয় 1, নিচে এই 4 আর নিচের 1, 4কে মানে 4 আর 1 লসাগু করলে 4 হয়, এই 4 আর 1 গুণ করলে 4কে 4 যোগ 4 4 মিলে গেলে উপরে 1, এই যোগ এই 4। ভাই আমি তাড়াতাড়ি করাচ্ছি, কারণ এইসব লসাগু গসাগু কিন্তু করাইছি, এই যোগ তো করাইছি, প্রথমটা করাইছি না, এগুলো জাস্ট হুবু, জাস্ট মান বসে লসাগু গসাগু করে দিয়ে যোগ বিয়োগ করে দিবা। এবার ভাই কি করব? এই 4 থেকে 1 বিয়োগ করলে কত? 4 থেকে 1 বিয়োগ করলে 3, নিচে 4 বাই 4 আর 1 কত? 5, নিচে 4, এবারে যোগ কত আছে? 4। এরপরের লাইন দেখান দিয়ে করতেছি, দেখো এখানে কি করব? 3/4 গুণ দেবো, এই ভাগটারে উল্টায় গুণ দেবো, গুণ দিয়ে 4টা উপরে 5টা নিচে, উপরে 4 দিলাম, নিচে 5, এবার যোগ 4। এবার এই 4 এই 4 মিলে গেছে, তাহলে এখানে কি থাকে? 3/5 যোগ 4 থাকে না, আবার আবার লসাগু করো, 5 5 5 মিলে গেছে, উপরে 3, এই 4 এর নিচে কিছু নেই, 1 দিয়ে 5 এর ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 4 এর সাথে গুণ করতে হবে, মানে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, যা হবে তাই দিয়ে উপরের সাথে গুণ করতে হবে। তো 5 4 5 20, এর উত্তর কত হয়েছে? 23/5। ভাই দেখো তো, পানি পানি না সমান সব, আর কোনটা আছে ভাই? তুমি 11 দেখ পারবা না? 11 দাস মান বসায় স্কোয়ার করে দিয়ে যা আছে সেগুলো করে দিবা, ঠিক আছে? 11 দেখ আমি আর করাচ্ছি না, 11 দেখ সহজ আছে, যেগুলো সহজ আছে আর করাচ্ছি না। তোমাদের আর ঝামেলা হতে পারে কোনটা, এখানে আশা করি তো ঝামেলা হবে না। তারপরেও আমি দেখিয়ে দিই একবার, আমরা 12 দাগটা, সরি এই 12 13 14 এগুলো সবকটা একই অঙ্ক, আমি যেখানে একটা করাচ্ছি 14 করাচ্ছি, 12 13 14 একই নিয়মে একটা করা দিচ্ছি। 14টা করা দিলে কি? 14টাকে 14 দাগ cos 60 ডিগ্রি মাইনাস, সরি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি সমান সমান কত? সমান দেওয়া আছে কত? cos 30 ডিগ্রি। ভাই আমাদের করতে হবে কি? এটা প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে হলে কি করবো ভাই? আমরা প্রমাণ করতে হলে জাস্ট আমরা কি করব? এলএইচএস দেব। তো এলএইচএস দিয়ে শুরু করলাম, দিয়ে এলএইচএস দিলে এটা লেখা লাগবে না, আমি জাস্ট এবার সমাধান লিখতেছি। এবার কি করবো? cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি এই cos এদিকে, তাহলে কত হবে? 1/2 ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এই cos 30 ডিগ্রি কত? √3/2 যোগ sin 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, sin কোন দিকে? এদিকে, তাহলে √3/2। এবার sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি এই sin কোন দিকে? এদিকে, তাহলে একটা, তাহলে 1/2। এবার কি করবো? এই উপরে √3, নিচে এই 2 আর 2 গুণ করলে কত হয়? এখানে কিন্তু 2 আর 2 কাটাকাটি যাবে না, এখানে 2 আর 2 গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? তার কারণ নিচে আছে, উপর নিচে নাই কিন্তু, শুধু নিচে নিচে আছে। আর 2 গুণ কত হবে? 4 যোগ
এই 2 দুগুণ কত হবে 4, উপরে কত √3, বুঝেছো? এবার লসাগু করো, 4 4 4 মিলে গেছে উপরে √3 যোগ এই 4 4 মিলে গেছে উপরে √3। এবার 2 √3 মানে কি √3 আর √3 যদি গুণ করা হয় তাহলে 3 হয়, আর √3 যোগ √3 করলে 2 √3 হয়, কারণ এই একটা √3 একটা √3 দুটো হবে, একটা মিলে সরি এই একটা একটা তাহলে দুইটা 2 √3 হবে, উপরে 2 √3 নিচে কত 4। এবার 2 দিয়ে 4 ভাগ করে কত হয় 2, উপরে 1 1 দেওয়া লাগে না, তাহলে √3/2। এবার এখানে আমরা ই পাইছি, বাম পক্ষ পাইছি, এবার ডান পক্ষ যদি আমরা করি এখানে RHS দিয়ে করি, RHS কি আছে কত উত্তর কত কত cos 60 ডিগ্রি না, cos 60 ডিগ্রি মান কত এই 60 ডিগ্রি, এই cos ডানে সরি বামে, তাহলে কয়টা আছে একটা, 1/2। এইটা এই কি করলাম cos 60 ডিগ্রি, cos কোন দিকে সরি আমাদের উত্তরে তো হচ্ছে cos 30 ডিগ্রি, দেখছো ভুল করে ফেলছিলাম, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এই, তাহলে cos এইদিকে, তাহলে এখানে কয়টা আছে তিনটা, তাহলে √3/2। এটা মিলছে, তার মানে আমাদের 14 দাগ মিলছে। এখন তোমাদের 13 14 ওই সরি 12 13 14 এক নিয়মে 14 দাগ করাইলাম, ওই নিয়মে 12 13 তোমরা খাতায় করে ফেলবা, ঠিক আছে করে। এবার দেখো আমাদের 16 দাগ 17 দাগ একই নিয়ম, একটা করা দেবো, কোনটা করা দেবো বলো? দেখ 17 দাগই করা দিই, 17 দাগে দেওয়া আছে তোমাদের, 17 দাগ অঙ্কটা পাতা নিয়ে আগে, 17 দাগে আছে tan 2a। ভাই আমি কিন্তু নিয়মটা বলে দিচ্ছি, তোমরা করে নেবে একটু কষ্ট করে, কারণ সবগুলো যদি এখন সলভ করতে যাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। 1 - tan স্কয়ার a, এটা দেওয়া আছে এখানে, মান দেওয়া আছে কি যদি a সমান যদি a সমান কি হয়, a সমান 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি কত 30 ডিগ্রি সরি। এবার তোমাদের বাম পক্ষ দিয়ে শুরু করবা LHS দিক শুরু করবা, কত LHS কত, LHS মানে কত বাম পক্ষ সমান সমানে বাম পাশের অংশ, সমান সমান এই এর বাম পাশের অংশ কয়টা tan 2a, tan 2a লিখলাম tan 2a। এবার দেখো tan এর জায়গায় tan থাকলো, 2 এর জায়গায় 2 থাকলো, এখানে গুণ আকার আছে না, গুণ দিলাম, এর মান কত এর মান 30 ডিগ্রি, জাস্ট মানটা বসাই দিলাম কিন্তু এইবার কিন্তু জাস্ট আমাদের যে মানটা দেওয়া আছে সেটা বসাইলাম। তো tan এর জায়গায় tan দিলাম, 30 আর 2 গুণ করলে কত হয় 3 দুগুণ 6, তাহলে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। এবার বলো tan 60 ডিগ্রি 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি মান কত হবে √3/2, তাই তো। আর cos 60 ডিগ্রি মান কত হবে 1/2। এটা যদি কাজ করি তাহলে কি হবে √3/2 × 2/1, তাহলে এইটা এটা কাটলো, তাহলে √3 থাকলো, কি বলে sin tan 60 ডিগ্রি মান কত √3, ঠিক আছে। তাহলে LHS মান কত পাইছি √3। এবার আমরা RHS যদি করি দেখি RHS কি আছে, RHS এটা আছে, RHS দিয়ে তোমরা এটা বসাও 2 tan a / 1 - tan স্কয়ার a সমান 2 জায়গায় 2 থাকলো, tan এর জায়গায় tan দিলাম, এবার এর মান কত দেখো 30 ডিগ্রি, তাই তো। নিচে কত 1 - tan স্কয়ার a, tan এর মান কত সরি tan এর জায়গায় tan থাকলো, এর মান কত 30 ডিগ্রি, এখানে স্কয়ার আছে না, আবার স্কয়ার দিলাম, এখানে 30 ডিগ্রি, বুঝছো। এবার এখানে দেখো 2 tan 30 ডিগ্রি মান কত, এখানে দেখো tan 60 ডিগ্রি মান যা হবে তার উল্টো হবে, tan 60 ডিগ্রি পাইছি √3, tan 30 ডিগ্রি মান কত হবে 1/√3, এখানে 2 এখানে গুণ আকার আছে না, গুণ দিলাম 1/√3, নিচে 1 - tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত 1/√3, 1/√3 দিলাম, 1/√3 দিলাম, কিন্তু দেখো এখানে স্কয়ার আছে না, এখানে স্কয়ার দেবে একটা। এবার উপরে এই 2 উপরে এই 1 এর নিচে মনে 1, উপরে 2 2 নিচে √3, এখানে কি আছে 1 - 1 কত হবে 3 হবে না। তো এরপরের থেকে কি করবো, এরপরের থেকে দেখো এখানে থেকে করছি, এরপরে দেখো 2 উপরে জাস্ট সময় লিখলাম 2/√3, নিচে দেখো এখানে 1, এখানে লসাগু করবো 3 জায়গায় 3, 3 কে 3 - 3 আর 3 মিলে গেছে উপরে 1। এবার 2/√3 এই ভাগটাকে কি করব গুণ দিলাম, এই 3টা উপরে যাবে, এই 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2টা নিচে আসবে, এই 2 এই 2 কাটলাম। এবার দেখো এই একটা √3 আছে নিচে, আর উপরে শুধু একটা 3 আছে, আর আমরা জানি কি একটা সংখ্যা মানে দুটো রুট, একটা সংখ্যা মানে দুটো রুট,
তাই না? এটা কাটলো, তাহলে উত্তর কত? √3। দেখো তো এইটা আর এটা মিলছে আমাদের, মিলছে? তো এইটা যদি মেলে তো আমরা 17 দাগ তো মিলে গেছে, এর সাথে আমাদের 16 দাগ এবং 17 দাগ একই, 17 দাগ মিলে গেছে। 16 দাগও তুমি এভাবে করে ফেলবা। আর ভাই একটা জিনিস দেখো, সেটা হলো তোমাদের 18 দাগ, 19 দাগ, 21 দাগ, এই তিনটা একই নিয়মই। কোনটা করবো বলো? বলো বলো, কোনটা করালে তোমাদের সুবিধা হবে? কোনটা করলে সুবিধা হবে বলো? আমার মনে হয় 18 দাগই করাই, ঠিক আছে? 18 দাগ করলে সবটা বুঝতে পারবা না তোমরা। 18 দাগে কি আছে? 18 দাগে প্রশ্নে আমার বলা হয়েছে কি 2 cos 2 cos ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 1 সমান সমান আবার 2 সাইন নাকি cos, আবার 2 সাইন a মাইনাস বি, ঠিক আছে? এটা দেওয়া আছে। তো এখানে বলছে যে এ বি সূক্ষ্মকোণ, এ আর বি, এ এবং বি সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে কি হয় আমরা জানি কি? সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি, সরি 45 ডিগ্রি কোণ অথবা নিচের কোণ। এ বি সূক্ষ্মকোণ দেওয়া আছে, আবার কি দেওয়া আছে? এবার কি মানে এটা দেওয়া আছে, বের করতে হবে কি মূলত আমাদের দেখাতে হবে এ সমান সমান 45 ডিগ্রি। তুমি খেয়াল করে দেখো এটা। আর বি সমান সমান 15 ডিগ্রি বের করতে হবে না? বি সমান সমান 15 ডিগ্রি, হ্যাঁ ভাইয়া, বি সমান সমান 15 ডিগ্রি বের করতে হবে। এইটা বের করতে হবে। এখানে ভুলেও যেন ভাবো না যে এটা দেওয়া আছে এখানে মান বসাই দিতে হবে, ওটা কিন্তু ভাবা যাবে না। এইটা দেওয়া আছে এখান থেকে ওটা বের করতে হবে, ঠিক আছে ভাইয়া? তো এখানে আমরা প্রথমে এখন দিয়ে একটা দিয়ে শুরু করবে, এখন দিয়ে এনতে এই পর্যন্ত দিয়ে শুরু করবা, ঠিক আছে? দেওয়া আছে দিয়ে প্রথমে লিখবা দেওয়া আছে, দিয়ে এইটা লিখবে, এইটা সমান সমান আমি লিখেছি। ওটা কিন্তু প্রশ্ন, ওটা কিন্তু লিখবা না, এখান থেকে লিখবে দেওয়া আছে কি 2 cos a প্লাস বি ইকুয়াল টু কত? 1, ঠিক আছে? তাই না? আবার তাহলে এটা এখানে কাজ করো, কি করব? এখানে বা দিয়ে করবা, কারণ সমান মাঝখানে সমান সমান থাকলে অঙ্কটা বা দিয়ে করতে হয়। এবার cos জায়গায় cos থাকলো, এখানে a প্লাস বি দিলাম, দিছি। এইবার ওই 2টা এখানে কি আকার ছিল? গুণ আকার ছিল না? ওইবার কি হবে? ভাগ। তাহলে 1 এর নিচে 2, এটা ভাগ আকারে আছে না? এখানে বাই মানে কি? ভাগ আকারে দিছি। এইবার ভাই একটা ট্রিক কাজ করতে হবে। আগে তোমরা করছিলা কি, ক্যাশ যদি বলে cos 30 ডিগ্রি মান কত, তোমরা বলছিলে 1/2, তাই না? cos 30 ডিগ্রি মান কত? সরি √3/2, তাই না? এখন তোমাদের বলবে যে 1/2 মানে cos 30 ডিগ্রি কত ডিগ্রি? 1/2 সমান cos কত ডিগ্রি? আগে তুমি এইটা বের করতা, এবার বলবে যে এইটা দিয়ে তুমি cos এর মান বের করো। এখানে দেখো, এখানে যেটা আছে বসালাম cos a প্লাস p। এবার ভাই মানে বলো এখানে কি আছে? cos না? cos আছে। তো এইবার দেখবে cos কত ডিগ্রি? 1/2। তোমরা হাতে হিসাব করো, cos কোন দিকে? বামে। তো এখান থেকে বামে গেলে কত হয়? √3/2। এখান থেকে বামে গেলে কত হয়? 1/2। তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। cos কত ডিগ্রি মান? 60 ডিগ্রি। সরি cos কত ডিগ্রি মান? 1/2। এই যে 60 ডিগ্রি মান 1/2 হচ্ছে না? এখানে লিখবা cos 60 ডিগ্রি। এখন ধরো তুমি প্রশ্ন করতে পারো যে এখানে cos এর মানই কেন বের করবো, অন্য কোনো মান বের করতে পারবো না কেন? তার উত্তর হলো এখানে cos আছে না, এই cos কাটতে হবে, কাটার জন্যই মূলত এটা আনা, বুঝছো? এবার এই cosটা কাটা গেল, তাহলে কি থাকে? a প্লাস বি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এটা ভাই আমাদের কি 1 নম্বর সমীকরণ। একেবারে পানি নেই অঙ্ক, সহজ অঙ্ক ভাই, ভাইয়ের সাথে অঙ্ক করলে সবই সহজ। এবার দেখো, এবার দ্বিতীয় অংশ করবে। দ্বিতীয় অংশ কি আছে? আবার দিয়ে একটু অঙ্ক করবো নিজের মতো। কোন স্যার কীভাবে করা দিলে এটা এভাবে করলে কিন্তু মানে ওইভাবে করা মানে অঙ্ক মুখস্থ করা। আমরা অঙ্ক মুখস্থ করবো কেন? আমরা নিজের মতো কীভাবে মানে কি বলবো তোমাদের, এই জায়গায় কোন নিয়ম খারাপ যায়, ওই জায়গায় কোন নিয়ম খারাপ যায়, একটা অঙ্কে একাধিক নিয়ম থাকে। দেখা গেলো স্যার একটা নিয়ম শেখাইছিল, আমার মতো আমি করতে করতে আরেকটা নিয়মে আমার অঙ্ক উত্তর মিলছে। এরকম করে নিজের মতো করে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো এবার দেখো এখানে কি আছে? 2 sin a সমান কত? এ দেখো এই সমান সমান এবারে 1, এই 1টা কিন্তু এখানে দেয়নি, এখানে সমান সমান দিইনি, দিলে আমাদের বিভ্রান্ত হতো না। এই 1টা এইবারে দিছে, কারণ সমান সমান এইবারে থাকা যাও, এইবারে থাকা যায়। তোমরা কেউ কেউ ভাবতে পারো যে এইটা হলো এর মান আর এর মান দেওয়া নেই, কিন্তু এই জায়গায় সমান সমান দেওয়া মানে কি? এইটা মানে এইটা, এই জায়গায় সমান সমান মানে কি? এই সমান সমান এই জায়গায় না দিয়ে এখানে দিয়ে 1 দিয়ে দিয়েছে। এই 1টা কিন্তু এরও, ঠিক আছে? তো এখানে 1 দিলাম,
এবার বা দিলাম, বা চিহ্ন দিয়ে এই টুটা আবার ওই বারে নিয়ে যাবো। কারণ কেন নিয়ে যাবো, কারণ টুটা ওই বারে নিয়ে যেতে হবে। তো এখানে তো টু তোমার কোনো সব টু সাইনের কোনো সূত্র নেই, তো সাইনের সূত্র আছে। এখানে সাইন লিখলাম, লিখে যা আছে এ মাইনাস বি সমান সমান 1 বাই কত 2। এই টুটা এখানে গুণাকার আছে, বের লিখলে কি হবে, ভাগ আকারে হবে। ভাগ দিলাম। এবার এবার তোমাদের খেয়াল করতে হবে, এইভাবে আমরা কি করবো যে কস কত ডিগ্রি মান বাই 2 এটা করবো না, কেন করবো না? দেখো এখানে সাইনের মান দেওয়া আছে, এই সাইনটারে কাটতে হবে। কিভাবে কাটবো, সাইন কত ডিগ্রি মান 1/2। এখানে যা আছে লিখলাম সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান 1/2 বলো। সাইন এই যে সাইন হাতে এই 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি এইবারে 1/2, বুঝলা না? এই যে 30 ডিগ্রি মান, এই 30 ডিগ্রি, 30 সাইন 30 ডিগ্রি মান কত 1/2, সাইন কত ডিগ্রি মান 1/2, সাইন 30 ডিগ্রি। ভাই আমি তাড়াতাড়ি যাচ্ছি বা জোরসে আগায় যাচ্ছি, তোমরা এই যে হাতের মান নির্ণয়ের যেটা ওটা তুমি প্রথম থেকে দেখে আসবে একবার, দেখলেই তোমাদের মানে দ্রুত তোমরা বের করতে পারবা। এগুলো দ্রুত না বের করলে তোমার বোর্ড পরীক্ষায় সময় পাবা না। এমসিকিউতে একটা মিনিটে কি হয়, 1 মিনিটে কখনো একটা অঙ্ক শেষ হয় না। আবার জ্যামিতিক যে বিভিন্ন মানে দেয় যেগুলো, ওগুলো দেখলে হয়তো মাথা ঘুরে যায়, তো ওখানে 2-3 মিনিট লাগে। তো ওই সময়টুকু কোনে পাবো আমরা, এইসব অঙ্কে তাড়াতাড়ি করে ওইগুলো অঙ্ক করতে সময় দেবো বেশি, বুঝছো? এখানে সাইন কত ডিগ্রি মান কত, সাইন সাইন কত ডিগ্রি মান 1/2, সাইন 30 ডিগ্রি মান 1/2। এই সাইন এই সাইন কাটা, তাহলে কি থাকে এ মাইনাস বি ইকুয়াল টু কত থাকে 30 ডিগ্রি। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার ভাইয়া আমরা কি অপনয়ন বা কোনো সমীকরণ অঙ্ক করছি কখনো? আমাদের এইটা ছিল না অপনয়ন অঙ্ক। তো এইটি না থাকলেও তোমাদের সমস্যা নেই, এখন করো, এখন শেখাই দিচ্ছি অপনয়ন অঙ্ক কীভাবে করতে হবে। অপনয়ন মানে এই দুটো অঙ্ক নিয়ে কাজ করতে হবে, এইটা এবং এইটা, এই দুটো যোগ করব। তাহলে আমরা কি করব, এই যেটা আছে তোমরা তুলে নাও, তারপর আমি এখানে লিখতেছি যে 1 যোগ 2 করে পাই। ঠিক আছে, 1 নম্বর কি আছে এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার 1 নম্বর 1 প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার 2 নম্বর কি দিয়ে আছে এ মাইনাস বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি না। এবারে যোগ করো, যোগের সময় এখানে কোনো চিহ্ন পাল্টানো লাগবে না। কিন্তু যদি বিয়োগ করতাম তাহলে এখানে প্লাস ছিল মাইনাস দিতাম, মাইনাস ছিল প্লাস দিতাম। কিন্তু যেহেতু আমরা যোগ করতেছি এই জন্য কোনো চিহ্ন বদলাবো না। তো এবার এ মাইনাস এ প্লাস, প্লাসে মাইনাসে কাটা যায়, তো বি বে কাটলাম। এখানে কি থাকে একটা এ আর একটা এ, কয়টা এ হয় 2a সমান সমান 60 আর 30 যোগ করলে কত হয় 90। এবার এই 2টা এখানে গুণাকারে আছে, এবার কি হবে ভাগ, এ সমান সমান 90 ভাগ 2, 90 2 ভাগ করলে কত হয় 45 ডিগ্রি। এর মান কত পাইছি আমরা, এর মান 45 ডিগ্রি। এর মান 45 ডিগ্রি মিলছে। এবার বির মান কিভাবে বের করবো ভাইয়া, দেখো একেবারে সহজ, পানি পানি। বির মান কিভাবে করব, 1 নম্বর সমীকরণে 1 নম্বরে এর মান বসিয়ে, এর মান বসিয়ে পাই। এবার ভাইয়া তোমরা যদি সৃজনশীল হও বা নিজের মতো করতে চাও, তাহলে এখানে করতে পারো। আগেবার যোগ করছিলাম, এবার বিয়োগ করবো, বিয়োগ করলে কিন্তু আমাদের বির মান বেড়ে যাচ্ছে, বুঝলা? তো আমরা এইভাবে করি, বিয়োগ করলে তো হচ্ছে নিজের মতো করবা, ঠিক আছে? তো এখানে কি আছে এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার এর মান কত পাইছি আমরা, এর মান কত পাইছি 45 ডিগ্রি পাইছি, প্লাস বি ইকুয়াল টু কত 60 ডিগ্রি। এবার বি জায়গায় বি থাকুক, 60 ডিগ্রি লিখলাম, এই 45টা এখানে কি আকার আছে যোগ আকারে, এবার গেলে কি হবে বিয়োগ 45 ডিগ্রি। 60 থেকে 45 বিয়োগ করে কত হয় 15 ডিগ্রি। দেখো তো ভাইয়া কোনো কিছু ভিজুয়ালাইজ করতে পারতেছো কেন, এই এর মান কত 15 ডিগ্রি মিলছে, আমাদের মিলছে। তো 18 দাগ করালাম। এবার তোমরা 18 দাগের নিয়মে 19 দাগ এবং 21 দাগ করে ফেলবা, ঠিক আছে? একেবারে সহজ, সবই সহজ ফ্যাম। এবার 21 দাগ তো করলাম। এবার তোমরা 22 দাগ করতে পারবা না, দেখো তো একই নিয়ম, জাস্ট পারবা 22 দাগ পারবা, তোমরা পারবা সবাই। এর জায়গায় 30 ডিগ্রি বসাই দিবা। এইবার ভাইয়া আমাদের একটা গুরুত্বপূর্ণ ইস্যু যাবো, সেটা হলো ত্রিভুজ সম্পর্কিত যেসব অঙ্ক আছে ওইগুলো। পজ করো, পজ মানে ওইভাবে দূরে জায়গায় চাপতে হবে, দূরে জায়গায় কিন্তু।
তো ভাইয়া তোমাদেরকে এখন আমরা 20, 23, 24, 25, 26 এটা করাবো, ঠিক আছে? তো তোমাদের এখানে আমার একটা ঝামেলা হয়ে গেছে, তোমাদের কাছে ভাইয়া ক্ষমা চাচ্ছি যে আমার কাছে যে বইটা আছে সেটা হলো এসএসসি 2025, পুরাতন বই। এখন নতুন যে বইটা বেরোইছে, তো সেখানে দাগ নম্বর আর এখানকার দাগ নম্বরে একটু ভিন্নতা দেখা গেছে। তোমরা আমি বলে দিচ্ছি, সেটা তোমরা ঠিক করে নিবা যে এখানে যদি 20 হয় তাহলে তোমাদের যে বইতে সেটা হবে 18, অর্থাৎ 19, 20-এর আগে কি 19, 19-এর আগে কি 18। তাহলে এখানে যদি 23 হয়, এই 23-এর আগে কি 23-এর আগে 22, 22-এর আগে 21, 21 হবে, ঠিক আছে? 24 হলে কী হবে? 24-এর আগে 23, 23-এর আগে 22, 22 হবে। 25 কত হবে? 23 হবে। 26 কত হবে? 24 হবে। ভাইয়া এই যে তোমরা, আমি যে দাগ নম্বরগুলো বললাম তার 2 আগে যাবা, আগে গিয়ে আগে ভাববা যে এই দাগ ভাইয়া প্রথমে ক্ষমা চাচ্ছি যে আমার তো হলো বইয়ের জন্য ঝামেলা আছে, তো আমি আমার বইটা আপডেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা এটা একটু ঠিক করে নিবা, ঠিক আছে? তো এখন আমরা এই যে দাগগুলো করতেছি, তোমরা শুধু অঙ্কটা দেখো, অঙ্কটার সাথে তোমার বইয়ের সাথে মিলাই নিয়ে নাও। অঙ্কটা কীভাবে করতে হবে দেখে নাও। এই যে 4টে নিয়মে অঙ্ক দেখো না, একই নিয়মের অঙ্ক, জাস্ট একই নিয়মে সমাধান করো। সমাধান করা মানে কি? ওই যে এর মান, থিটার মান বের করতে হবে, বুঝছো? আমি একটা করাই দিচ্ছি, দেখো 20 দাগ যদি করাই, তো 20 দাগে আছে তোমার ওই যেটা আছে ওটা লিখবো, লিখে জাস্ট যোজন বিয়োজন, নয় পয়েন্ট 1 করছিলাম না যোজন বিয়োজন আমরা, বা যোজন ওইগুলো জাস্ট যোজন বিয়োজন করে দেবো। কজে মাইনাস সাইনে, সরি এখানে একটা এ হবে, সাইনে ইকুয়াল টু কত? √3 - 1 বাই √3 প্লাস এইটা না, এটা দেওয়া আছে তো ভাইয়া, তাই তো? এবার যোজন বিয়োজন করো। যোজন বিয়োজন মানে কি? উপরে যেটা আছে উপরে লিখে নাও, কজে মাইনাস সাইনে, নিচেও ওইটা লিখতে হবে, কজে মাইনাস সাইনে। এবার যোজন তোর উপরে যোগ, বিয়োজন মানে নিচে বিয়োগ, এবার নিচেরটা কজে মাইনাস সাইনে, নিচে কোনটা হবে? ওইটা কজে। এইবার ভাই একটু খেয়াল করো, এখানে যেহেতু মাইনাস দিচ্ছি তখন এই চিহ্নটা পাল্টে যাবে না, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়, এই চিহ্নটা মাইনাস কী হবে? প্লাস হবে, প্লাস সাইনে। এখানে ঠিক সেরকম যোজন বিয়োজন এভাবে করতে হবে, √3 - 1 প্লাস √3 প্লাস 1, নিচে কী হবে? √3 - 1 মাইনাস, এখানে যখন মাইনাস দেবো তখন এই চিহ্নটা পাল্টে যাবে, প্লাসটা কী যাবে? মাইনাস হিসেবে, √3 - 1, বুঝছো? হ্যাঁ, এবার কী করবো আমরা? এবার দেখো কী করতে হবে। এবার দেখো তো এই সরি কী করলাম, আমাদের কোথায় ভুল গেছে দেখো তো, কোথায় জানি ভুল গেছে দেখো। এই যে এখানে আমরা মাইনাস দিলাম কেন? কি হয়েছে এখানে আমাদের? এই যে দেখো কোথায় ভুল গেছে, দেখো অঙ্কটা পাতানোই ভুল গেছে। ডিজিটাল অঙ্ক তো এটা না, ডিজিটাল অঙ্ক আছে তোমার নিচেরটা প্লাস হবে, নিচেরটা প্লাস হবে, সেটা প্লাস হবে, নিচেরটা প্লাস মানে এখানে প্লাস, তাহলে কী হবে? এখানে প্লাস হলো, তাহলে এখানে মাইনাস হবে, এবার মাইনাস হবে, বুঝছো? এবার কী করবো? এই যে সাইনে প্লাস সাইনে মাইনাস কাটাকাটি গেল, তাহলে কজে গুণ করলে যোগ করলে কী হবে? 2 কজে, নিচে কী হবে? এই কজে মাইনাস কজে প্লাস কাটাকাটি গেল, তাহলে নিচে থাকলো 2 সাইনে। বাট এখানে একটা কথা আছে, এই মাইনাস দিতে হবে, বড় সংখ্যার যেটা থাকে সেটা দিতে হয়, তো মাইনাসটা দিতে হবে, বুঝছো? দিলাম সমান এখানে এরকম কী করবো? অনের আগে মাইনাস, অনের আগে প্লাস কাটাকাটি গেল, তাহলে √3 আর √3 যোগ করলে কী হবে? 2√3, নিচে এই √3 কেটে গেল, 1 যোগ করে 2, কিন্তু মাইনাস আসছে আগে, মাইনাস দিতে হবে, দুটোর আগে মাইনাস আসছে, মাইনাস দিলাম। এবার ভাই দেখো এই টু কাটাকাটি গেছে, এই টু কাটাকাটি গেছে, উপরে কি থাকে? কজে, নিচে সাইনে। এবার ভাই খেয়াল করো, এই মাইনাস কাটাকাটি যায় না, এই পাশে মাইনাস আছে, ওই পাশে মাইনাস আছে, তাহলে দুই পাশে দুটো নিচে লিখে গেলাম, বুঝছো ভাই? একেবারে সহজ। তো এই মাইনাস কাটা গেলো, কিন্তু কেউ যদি এরকম করে কাটবে না, কাটলে কিন্তু যোগ হয়ে যায়, ঠিক আছে? এবার থাকবে স্যার বুঝে নেবে যেতে কেটে গেছি, সমান কত? √3, নিচে 1 দেওয়া লাগবে না। এবার ভাইয়া কস বাই সাইন মানে কি? কত? কস বাই সাইনের সূত্র কি? কট ইকুয়াল টু √3। এখন ভাইয়া তোমাদের খেয়াল করতে হবে যে কট কত ডিগ্রি মান হলো √3, কত ডিগ্রি মান √3 দেখো তো। কট এইটাতে ধরো 30 ডিগ্রি ধরলাম, কট
30 ডিগ্রি মানে কত, সাইন 30 ডিগ্রি মানে কত, সরি কস 30 ডিগ্রি মানে √3/2 গুণ 2/1, 2 কাটলা √3। তাহলে ভাই তোমরা দেখো কট 30 ডিগ্রি মানে √3, তাহলে এখানে সমান কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি। এবার তাহলে দেখো এই কট কট কাটা গেছে, তাহলে কি থাকবে এ সমান 30 ডিগ্রি। হ্যাঁ বুঝতে পারছো তোমরা, একেবারে পানি পানি। তো 20 এভাবে করতে হবে। এবার দেখো আমরা 20 মানে তো তোমাদের বইতে হয়তো 18 দাগে, ঠিক আছে। তো দাগ নাম্বার নিয়ে তোমরা বেশি ভাইবো না, তোমরা অঙ্কটা দেখো। এবার এইটা দেখো 23 কীভাবে করবো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এটারে থিটা মান বের করতে হবে, সমাধান করা মানে থিটার মান বের করতে হবে। তো এখানে উভয়কে বর্গ করবো, সাইন থিটা প্লাস কস থিটা, এবারে বর্গ করে দিলাম, স্কোয়ার করে দিলাম, এবারেও অনেক উপরে স্কোয়ার করে দিলাম। এবার কী করবো, এখানে a প্লাস b এর হোল স্কোয়ার, এই যে a প্লাস b এর হোল স্কোয়ার একটা সূত্র আছে না, a স্কোয়ার মাইনাস i প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না। তাহলে এখানে সেই সূত্র বসাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, তাই না। এবার ভাই দেখো এখানে দেখো এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এর মান কত 1, এখানে 1 দিলাম, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত আছে 1। এবার এই 1টা এবার নিয়ে যাও, তাহলে কী থাকলো 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হবে এই 1, এবার এগুলো বিয়োগ 1, তাই না। এবার তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হবে 0, 2টা বেশি গেলে কী হবে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0, 2 ভাগ করলে কত হয় 0, কোনো কিছু ভাগ করা যায় না, 0 ভাগ করলে 0ই হয়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু ইন্টু কস থিটা সমান 0। এখন এই যে এখানে বলছে সাইন থিটা এইটা পাইছো, এবার তুমি লিখবা হয়, এখানে প্রথমে লিখবা, এখানে যাই হোক এখানে লিখলা, এখানে লিখবা সাইন থিটা ইকুয়াল টু 0 দিয়ে এখানে সাইন কত ডিগ্রি মানে 0 ডিগ্রি, সাইন কত ডিগ্রি মানে 0, সাইন 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত 0, তাহলে এখানে লিখবা সাইন 0 ডিগ্রি, সাইন কাটলা থিটার মান কত 0। এবার ভাইয়া আমরা এইটা সমান এটা দিছি, এবার তাহলে এইটা সমান এটা হবে, কেন হবে ভাই এখানে একটা ফিলোসফি কাজ করছে, সেটা হলো কি এই যে এর পরের লাইন যদি আমরা করতে যাই তাহলে সাইন থিটা রাখলাম, কস বাই নিয়ে গেলাম, তাহলে 0/cos থিটা, তাই না। 0 cos থিটা যদি ভাগ করলে কত হয় 0 হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 হয় না, এটা হয় একদিক থেকে, এটা হয়। আবার যদি ওই দিক থেকে না করি, কস থিটা রাখলাম, কস থিটা এবার রাখলাম, সাইন এবার নিয়ে গেলাম, তাহলে 0/sin থিটা ইকুয়াল টু কত হয় 0, cos থিটা সমান 0, তাহলে এই দুটোই আসে আমার, এই যে তাই লিখবো এইটা লিখবো হয় এইটা, না হয় কি হয় এবার সাইনটা সমান 0 দিচ্ছি, এবার কসটা সমান 0 দেবো, কেন দেবো তাই একটু আগে দেখালাম তো, কসটা সমান 0। এবার বলো আমার ভাইয়া যে কস কত ডিগ্রি মান 0, কস 90 ডিগ্রি, কস কত ডিগ্রি 90 ডিগ্রি মান 0, এই কস কাটলো সেটা সমান 90 ডিগ্রি। ভাইয়া বুঝতে পারছো তোমরা, না বুঝতে ভিডিওটা পজ করে আবার দেখবা, তাহলে বুঝতে পারবা। আমি দ্রুত আগায় যাচ্ছি যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে এই অঙ্কগুলো সব হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের কত দাগ, ওইটা 20 দাগ গেল, তোমাদের বইতে যেটা আছে, সরি 23 দাগ, তোমাদের বইতে যেটা আছে কত দাগে 21 দাগে। যাই হোক এবার এগুলো তুমি পারবে না, হ্যাঁ দেখো এগুলো পারবা, দেখো তো পারবা কিনা, পারবা অবশ্যই পারবা। তারপর আমি একবার করে দেখি, করে দিই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। এবারে কীভাবে করবো, কী করা দেখো তো, দেখো একটা জিনিস ভাই খেয়াল করো যে এখানে cos আছে, এখানে sin আছে, এখানে cos আছে, অধিকাংশ cos আছে, কিন্তু এই সাইনটা আমার ঝামেলা করতেছে, তাই না। এই সাইনের মান বসাই দাও, সাইনের মান cos নিচে নিয়ে এসো,
কস জায়গায় কস থাকলো মাইনাস সাইনের মান কি 1 মাইনাস কস স্কয়ার থিটা। কেন করলাম? কারণ এখানে সবাই কস আছে, সবাই সবাই টুপি পরি থাকলে আমারও টুপি পরতে হবে, ঠিক আছে? সবাই যেটা করছে সেটা আমার করতে হবে, এখানে সবাই আছে, এই জন্য আমার এই সাইনটার ভাঙ্গাই আমরা সবাই কস আছে তো কস বানাই দিলাম, সমান সমান যা আছে তাই 2 মাইনাস 5 কস থিটা। এবার এবার দেখো এর ই করো কস স্কয়ার থিটা, এই মাইনাস এর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে যোগ করলে এই মাইনাসে মাইনাসে প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 2 মাইনাস 5 কস থিটা। এবার দেখো এই কস স্কয়ার এই কস স্কয়ার কটা কস স্কয়ার হয়, দুইটা কস স্কয়ার না, 2 কস স্কয়ার থিটা। এবার দেখো এবার এইগুলো সব এবার নিয়ে এসো, এই -1 দিয়ে ওইটুকু এবার নিয়ে এসো, ওইটাও কি আছে +2 ছিল, এবার আসলে -2, -5 cos থিটা ছিল, এবার আসলে +5 cos থিটা, +5 cos থিটা ইকুয়াল টু কত। এবার সব কিছু নিয়ে আসলাম, তাহলে কি থাকলো এখানে শূন্য থাকলো, এখানে কিন্তু 1 না, এখানে কি থাকলো শূন্য থাকলো, বুঝছো ভাইয়া? তারপরে দেখো এখানে 2 cos স্কয়ার থিটা রাখলাম, এই যে -2 আর -1, এটা কি করব -2 -1 এই 2 আর 3 মাইনাসে মাইনাসে যোগ, যোগ করো মাইনাসে মাইনাসে যোগ, মাইনাসে মাইনাসে যোগ হবে, ওই বগি না ভিডিও শুনতে হাপ, মাইনাসে মাইনাসে যোগ হবে, 2 আর 3 হবে, বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস দেব, ঠিক আছে? তো এই -3 এখানে কত হবে তাহলে +5 cos থিটা -3 ইকুয়াল টু কত 0। এবার দেখো 2 cos স্কয়ার থিটা +5 cos থিটা -3, হ্যাঁ তো একটু বাইরের সমস্যা আছে এজন্য এরকম হয়েছে, তো ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো এবার দেখো 2 cos স্কয়ার থিটা +5 cos থিটা -3 ইকুয়াল টু 0 হয়েছে। এবার এখানে মিল টাইম করো, এই 2 আর এই 3 গুণ করলে কত হয় 5, তো 5 ভাঙায় 5, তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা যোগ করলে 5 হবে, গুণ করলেও 5 হবে। যেমন দেখো এখানে 2 cos থিটা লিখলাম, cos স্কয়ার থিটা লিখলাম, এবার +6 cos থিটা, ওই সরি গুণ করা হয়, এই 2 আর 3 গুণ করলে কত হয় 6, তার মানে এখানে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো গুণ করলে এই 6 হবে, আর যোগ করলে মাঝখানে একটা সাথে হবে, মিলটা মেরে বলে। এখানে যে দুটো নেব ওই দুটো গুণ করলে এটা হবে, আর যোগ করলে এটা হবে, শুধু এটা না কিন্তু এটা ওই 2 সাথে গুণ হবে। এবার যাই হোক 5 cos থিটা 6 cos থিটা মাইনাস শুধু cos থিটা, তাই না, 1 cos থিটা দেওয়া লাগবে না, তো 6 থেকে 1 বিয়োগ করলে কত হয় 5ই হয়, -3 সমান 0। এটি বুঝতে পারছো ভাইয়া? দেখো এবার কি করব, এখানে কমন নাও, 2 cos থিটা কমন নাও, 2 cos থিটা কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো 2 cos থিটা কমন থাকলে এখানে শুধু cos থিটা থাকে। কেন থাকে? কারণ দেখো এই 2 কমন নেওয়া মানে কি 2 নিয়ে চলে আসলাম, cos স্কয়ার থিটা এখানে স্কয়ার মানে দুইটা আছে, তো একটা নিয়ে চলে আসলাম, তার মানে একটা থেকে যায় প্লাস, এবার কমন মানে কি দু জায়গা থেকে আনা, তো এই এক জায়গাতে আনলাম, এই জায়গা থেকে আনো, 6 থেকে 2 ভাগ করলে কত হয় 3 হয়, 3 দিলাম, cos থিটা চলে আসছে না, তার কাছে দেওয়া লাগবে না। এবার এখানে মাইনাস, এবার এই দেখো দুইটা থেকে কোনো কিছু কমন নিয়ে যাচ্ছে না, তাহলে 1 কমন নিতে হবে, 1 কমন নিয়ে এখান থেকে কি হচ্ছে cos থিটা এই মাইনাস তাহলে মাইনাস মাইনাস কি হবে +3 হবে ইকুয়াল টু কত 0। তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে কি 2 cos থিটা -1 ইন্টু cos থিটা +3। এটা বুঝতে পারছো ভাইয়া? এটা কেন বুঝতে পারবো না, দেখো এই যেটা আছে এই দুইটা মিলে একটা নিলাম, আর এইটা যা ছিল তাই বসাই দিলাম, বুঝছো? এই পাশে আগের নিয়ম হয় 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, মানে এখন এইটা যদি ওভার নিয়ে যায় তাহলে 0 হয়, আবার এইটা ওভার নিয়ে যায় তাও 0 হয়, তাই লিখবো হয় এইটা সমান 0 না হয় এইটা সমান 0, তাই লিখবো। এবার দেখো 2 cos থিটা এখানে রাখলাম, 2 cos থিটা রাখলাম, -1 ওভার নিয়ে যাবো, -1 নিয়ে কি হবে শুধু 1, তাই না, মাইনাস থেকে ওভার গেলে প্লাস হবে, প্লাস দেওয়া লাগবে না, তাই শুধু 1। এবার cos থিটা রাখলাম, এই 2টা এখানে গুণ আকারে বের লিখে ভাগ হবে, তাহলে 1/2। এবার ভাই দেখো যে cos কত ডিগ্রি মান 1/2, cos কত ডিগ্রি মান 1/2, cos 60 ডিগ্রি মান 1/2, এখানে কি লিখবো cos 60 ডিগ্রি, তাই না? কিভাবে হয়েছে ভাই আমি আগে থেকে শিখাইছি। এবার cos কেটে গেলে তো কি থাকে থিটা সমান 60 ডিগ্রি,
হয় থিটা সমান 60 ডিগ্রি, আর না হয় কি শুধু cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে cos থিটা রাখলাম। এবার 3 বের গেলে কি হবে -3। এবং এই যে এবার দেখো -3 কোনো মান জানা আছে তোমার? -3 কোনো মান জানা নেই, অর্থাৎ cos কোনো ডিগ্রি মান -3 হবে? কখনো হবে না। এখানে লিখবে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। বুঝে আসছে ভাইয়া? এটা গ্রহণযোগ্য নয়। তাহলে উত্তর কত? থিটা সমান 60 ডিগ্রি। তাহলে এখানে উত্তর কত হচ্ছে? থিটা সমান 60 ডিগ্রি। আশা করি ভাই এটা তোমরা পারবা। তারপরেটা দেখো, তারপরে কি আছে আমাদের? তারপরে আছে 2 sin স্কয়ার থিটা। তারপরে এটা করব। এটা তো করা হয়ে গেছে, এগুলো করা হয়ে গেছে। এটা 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো সে আগের মতো পড়ছে না, এই যে cos sin দুটো আছে, এই যেখানে একটা করতে হবে। কিভাবে করবো ভাইয়া? দেখো কিভাবে করবো, দেখো তো ভাইয়া কিভাবে করবো। তোমরা পারবে না? দেখো এটা পারবা? দেখো সে আগের নিয়মে না, আগে কি করছিলাম, যে সাইন স্কয়ার জায়গায় মান বসাই দিয়েছিলাম না, এবার এখন সাইন স্কয়ার জায়গায় মান বসাই দাও। 2 সাইন স্কয়ার মান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, কারণ কি আমার একই জাতীয় করতে হবে। এখন এর তো কোনো সূত্র বসানো যায় না, এই জন্য ওইটা করব। প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো এই 2 আর গুণ করলে কত হয়? 2 মাইনাস 2 আর এটা গুণ করলে 2 cos স্কয়ার থিটা। কেন হলো? এদের গুণ করলাম, এই 2 এরও গুণ করবে, এরও গুণ করলাম, যোগ জাস্ট 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত? 0। বুঝছো ভাইয়া? তারপরে দেখো ভাইয়া এবার কি করা যায় দেখো তো, আসলে কি আমাদের অঙ্কটা হয়েছে? দেখো তো ভাইয়া হয়েছে। এখানে -2 cos স্কয়ার থিটা বসালাম, প্লাস 3 cos থিটা বসালাম। এবার এই 2 আর -3, তাহলে কি 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। বড় সংখ্যাকে মাইনাস দেবো, সমান 0। বুঝছো? এবার কি করতে হবে দেখো তো ভাইয়া, এই মাইনাসটা কি করতে হবে? ম্যানেজ করতে হবে। ম্যানেজ করবো কিভাবে ভাইয়া বলো তো? মাইনাসে কিভাবে ম্যানেজ করবো? তোমরা কি মাইনাস ম্যানেজ করতে পারবা? ম্যানেজ করার নিয়ম কি? কমান নিতে হবে। কি করতে হবে? কমান। যেমন দেখো -a প্লাস b, এটা কি করতে হবে? কি করা যায়? মাইনাস কমান নিয়ে a মাইনাস b দেওয়া যায় না, বা এই মাইনাস এরকম করা যায় না? এখানে মাইনাস কমান দিলাম, কি কমান দিয়ে কি থাকলো? 2 cos স্কয়ার থিটা। এই যেখানে এখানে মাইনাস কমান দিলাম, তাহলে এই প্লাস থেকে কি যাবে? মাইনাসই যাবে, পাল্টাই যাবে। 3 cos থিটা মাইনাস কি হবে? প্লাসই যাবে, এই 1, তাই না? দিলাম, এই সমান 0। এইবার ভাইয়া এই যে 1 মাইনাসটা 2 এখানে নিয়ে যাও, তাহলে 0 বাই -1 কত হয়? 0ই হয় আলটিমেটলি। তাই এই 0টা, এই মাইনাসটা ভ্যানিশ হয়ে গেছে। এখন এই মাইনাসটা ওইবারে চলে যাবে, গেলে ভ্যানিশ হয়ে যাবে। 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ওই 0 রে -1 দিয়ে ভাগ করলে 0ই হয়। বুঝছো ভাইয়া? এবার কি করবো? আসে আগের নিয়মে কি করতে হবে? তুমি করো ওই যে কি বলে মিডিল টার্ম করো। 2 আর 1 গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে যা গুণ করলে 2 হবে, যোগ করলে 3 হবে। তো কি করা যায়? যোগ বিয়োগ করলে 3 হবে। 2 cos স্কয়ার লিখলাম, cos স্কয়ার লিখলাম, মাইনাস এই মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার 3 ভাঙাও কিভাবে? 2 ভাঙালাম, 2 cos থিটা, আবার মাইনাস শুধু cos থিটা -1। এবার ভাই তোমরা বলতে পারো যে আমরা দুটো মাইনাস দিলাম কেন? এটা তো বুঝলাম যে এখানে একটা cos থিটা, এর দুটো cos থিটা মিলে হয়েছে 3টা cos থিটা, এখানে মাইনাস দিলাম কেন বলো? এখানে যদি ভাবে আমরা প্লাস দিতাম, এখানে যদি প্লাস দিতাম তাহলে প্লাস মানে মাইনাস হতো, 2 থেকে একটা বিয়োগ করতাম, বিয়োগ করলে কিন্তু এর সাথে মিলতো না। ঠিক আছে? এখানে মাইনাস আছে, তাহলে যোগ করতে গেলে এখানে মাইনাস দেওয়া লাগবে। যদি বিয়োগ করতাম তাহলে এখানে যোগ দিতাম। বুঝছো? এবার এখানে প্লাস ছিল, এখানে প্লাস দিলেবো, সমান 0। বুঝতে পারছো এটুকু ভাইয়া? এরপরে কি আছে দেখো তো ভাইয়া, এরপরে এবার কমান নেব। এখান থেকে আর এখান থেকে মিল আছে, কিন্তু এখান থেকে এইটা মিল আছে, এটা মিল আছে, 2 cos থিটা মিল আছে। তো
এখান থেকে টু কস থিটা নিয়ে চলে গেলে কি থাকে, এই যে আর একটা কস থিটা থাকে না, এটা কস থিটার উপর স্কয়ার আছে, তার মানে কি আর একটা কস থিটা থাকে, তো সেই কস থিটাটা এখানে লিখলাম, বুঝছো? মাইনাস থেকে মাইনাস দিলাম, এবার টু কস থিটা চলে গেল না, এখানে কি থাকে তাহলে 1 অন দিলাম মাইনাস। এবার এখান থেকে তুমি কি করবা, অন কমান নিবা, কোন কমান যায় না, কমান না গেলে 1 নিতে হয়, অন কমান নিয়ে কস জেড থেকে 1 চলে গেলে কস থিটা থাকে, এবারে প্লাস মাইনাস যেহেতু নিচ্ছি তাহলে প্লাসটা হবে কি হবে, মাইনাস হবে, যে 1 সমান সমান 0, বুঝছো? তারপরে দেখো কি করতে হবে এখানে, এবার এই দুটো থেকে একটা নেব, cos θ মাইনাস 1, এবার থেকে গেছে কোনটা 2 cos θ মাইনাস 1। এবার সে আগের মতো তোমার লিখতে হবে হয় cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে কি হবে cos θ সমান 1 মাইনাসটা বেড়ে গেল, 1 হলো, তাহলে cos কত ডিগ্রি মান 1 বলো তো, cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান কত 1, cos 0 ডিগ্রি, তাহলে cos কেটে গেল, থিটা সমান কত 0 ডিগ্রি। এবার হয় এটা লিখছো, তারপরে লিখো না হয় কি এটা 2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 cos θ লিখলাম, 1টা কি হবে শুধু 1 হবে, এবার 2টা বের নিয়ে যাবো, এখানে গুণাকার আছে বেলা ভাগ হবে, যে cos θ সমান 1/2, এবার cos কত ডিগ্রি মান 1/2, cos 60 ডিগ্রি মান 1/2, তাহলে cos θ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, তাহলে cos কেটে গেছে, কি থাকে θ সমান 60 ডিগ্রি। এবার আমাদের এই যে কি বলে, এই জায়গায় একটা শর্ত দেওয়া আছে, শর্তটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে শর্তটা হলো তোমার, শর্তটা দেওয়া আছে বলছে থিটা সূক্ষ্ম কোণ, কি বলছে এখানে শর্ত দিয়েছে থিটা সূক্ষ্ম কোণ। এখন ভাইয়া বলো আমার সাথে, এই 0 ডিগ্রি কখনো এই 0 ডিগ্রি কখনো সূক্ষ্ম কোণ হতে পারে, 0 ডিগ্রি হতে পারে না, 60 ডিগ্রি মোটামুটি সূক্ষ্ম কোণ আয়তায় আছে, ঠিক আছে, এই জন্য এটা হবে না, এটা হবে, উত্তর কত, এটা এখানে লিখে কেটে দিয়ে লিখবে গ্রহণযোগ্য নয়, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। এরপরে এখন অনেক অঙ্ক বাকি, তোমাদের ত্রিভুজ শেখাতে হবে, ত্রিভুজের অঙ্ক বাকি, ত্রিভুজের এক অঙ্ক থেকে যে কোনো একটা অঙ্ক প্রত্যেক বছর পড়ে, বুঝছো ভাই, তোমরা শুনতে পাচ্ছ? তারপরে দেখো পড়াটা করে দেবো, পড়াটা দেখো, পড়াটা কি আছে, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস 3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু কত 0, তাই না ভাইয়া, ইকুয়াল টু 0। এবার কি করব, এখানে tan স্কয়ার থিটা লিখলাম, এবার এই tan থিটা এখানে গুণ আকারে আছে না, এই tan থিটা এর সাথে গুণ হবে, tan থিটার 1 গুণ করলে কত হবে, tan থিটা হবে এ মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এবার এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে, দিয়ে এই √3 আর tan গুণ করলে কত হবে √3 tan থিটা প্লাস √3 যা আছে তাই সমান 0। এবার কি করবো ভাই, tan থিটা কমান নাও, কমান নিলে কি থাকে এখানে tan থিটা থাকে, মাইনাস এই টেনটা চলে গেল, তো কি থাকে এখানে তাহলে 1, এবার মাইনাস এখানে √3 কমান নাও, তাহলে কি থাকে এখানে tan থিটা থাকে, এবার এই প্লাস এই মাইনাস যেহেতু নিচ্ছি এখানে, তাহলে প্লাসটা হবে মাইনাস হবে, আর √3 এখানে চলে গেলে কি থাকে 1 সমান 0। বুঝতে পারছো ভাইয়া, আমি কিন্তু তাদের আগে যাচ্ছি, কারণ এগুলো আমি আগে থেকে শিখাইছি, তো এখন এই নিয়ে আবার কথা বলার প্রয়োজন বোধ করছি না, এই জন্য কথা বলছি না, ঠিক আছে? এবার কি এই দুটোর মধ্যে থেকে একটা নেব, tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত tan থিটা মাইনাস √3 0। এবার আবার সে তাই করবো, হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে tan থিটা সমান 1, tan কত ডিগ্রি মান 1 বলছিলাম না, tan এর করে 45 ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি 1, তাহলে থিটা সমান কত 45 ডিগ্রি, না হয় কি tan থিটা ইকুয়াল টু মাইনাস √3 ইকুয়াল টু কত 0। এবার tan থিটা রাখলাম, √3 বেরিয়ে গেল, তাহলে √3, tan কত ডিগ্রি মান √3 বলো, tan কত ডিগ্রি মান √3 বলো, এই যে tan 60 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি, tan কাটলো, √3 সমান 60 ডিগ্রি। এখানে আমাদের কোনো সত্য দেওয়া আছে, এখানে সত্যতা দেওয়া আছে, সেটা হলো
এখানে কোনো শর্ত দেওয়া নেই, তার মানে দুটো এতে, এটা উত্তর এটা উত্তর। ঠিক আছে, যেটা শর্ত দেওয়া থাকবে না, শর্ত দেওয়া থাকবে কেমন ভাবে দেখো, থিটা এরকম শর্ত দেওয়া থাকবে মাঝে মাঝে, সরি 0 ডিগ্রি থিটা 90 ডিগ্রি। এখন শর্ত দিলে কি বুঝতে হবে, যে 0 ডিগ্রি বড় হবে 90 ডিগ্রি ছোট হবে, ঠিক আছে, অথবা সমান হবে। যাই হোক, এবার আমাদের অঙ্কের এই একটা অঙ্কের মূল পয়েন্টে যাব। মূল পয়েন্টে যাওয়ার আগে তোমরা 1 মিনিট রেস্ট নাও। তো ভাইয়া তোমরা 1 মিনিট রেস্ট নাও, তারপরে আমরা এখন আমাদের যে ত্রিভুজ সম্পর্কিত যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করব, ঠিক আছে। তো ভাইয়া এখন আমরা ত্রিভুজ সম্পর্কিত অঙ্কে যাই। এখন ত্রিভুজ সম্পর্কিত অঙ্কে যাওয়ার জন্য তোমাদেরকে 2-3টা বিষয় মাথায় রাখতে হবে। সেই 2-3টা বিষয় হলো, তোমার একটা ত্রিভুজের একটা ত্রিভুজ, একটা সরি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এখানে এ, এখানে বি, এখানে সি। এখন এই ত্রিভুজের আমাদের তোমার এই মনে রাখবা, একটা ত্রিভুজের 3টা কোণই কত হয়, 3টা কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। তো যাই হোক, দেখো তোমাদের এবার এই ত্রিভুজের, তোমাদের একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো মনে রাখবা, এই ত্রিভুজের সবচেয়ে বড় কোণ যেটা, এটা হলো সমকোণ। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণ এটা, এটা হলো 1 সমকোণ। 1 সমকোণ মানে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুই কোণ মিলে কত হবে, আবার 90 ডিগ্রি। যাই হোক, এবার তোমাদের ত্রিভুজের কি করা লাগবে, তিনটা ত্রিভুজের 3টা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, কোনটা কোন বাহু সেটা চিনতে হবে। সেটা হলো এই 90 ডিগ্রি বিপরীত যে কোণটা, এইটা হলো অতিভুজ, বুঝছো, অতিভুজ, ঠিক আছে। এবার এবার এই যে 90 ডিগ্রি বিপরীতে অতিভুজ, এইবার হলো মূল কাজটা হলো, যদি তুমি থিটা কোণ যা ধরবা সেই অনুযায়ী তোমার লম্ব আর ভূমি হবে। যদি থিটা কোণ এটা ধরো, যদি থিটা কোণ এটা ধরো, তাহলে এর লম্ব হবে এর সামনেরটা, তাহলে এটা লম্ব। লম্বর আরেকটা নাম কি, বিপরীত বাহু। এবার থিটা কোণের সাথে যেটা থাকবে সেটা হলো কি, ভূমি, অথবা এর না আরেকটা নাম কি, সন্নিহিত বাহু, বুঝছো। এবার থিটা কোণ যদি এটা না ধরি, আমরা এটা ধরি, থিটা কোণ এটা ধরলেই, এইটা যদি ধরি, তাহলে আমার লম্ব হবে কিন্তু এইটা, আর ভূমি হবে কিন্তু এটা। তখন বুঝছো ভাইয়া, লম্ব হবে এইটা, ভূমি হবে ওইটা। যদি এইটা থিটা কোণ ধরি, থিটা কোণ যেটা ধরবো, অর্থাৎ যে কোণ নিয়ে আমরা কাজ করব, সেই কোণের সামনেরটা তোমার হলো কি, লম্ব, আর সেই কোণের পাশেরটা একটা অতিভুজ, একটা ভূমি। অতিভুজ হলো বড়টা, আর ছোটটা হলো ভূমি, বুঝছো ভাইয়া। এইটা যদি বুঝতে পারো, তো এই অধ্যায়ের প্রায় মানে এই কোয়ালিটির অঙ্ক সব করা তোমার হয়ে গেছে। যাই হোক, এবার তোমাদের এখানে লাগবে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস মশাই যে উপপাদ্যটা দিয়েছে, সেই উপপাদ্যটা আমাদের এখানে লাগবে গুরুত্বপূর্ণভাবে। পিথাগোরাস মশাই ইনি বলছিল যে এই অতিভুজ স্কয়ার সমান সমান, এই অতিভুজ স্কয়ারে যা হবে সেটা হবে কি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার। এই সূত্রটা আমাদের পিথাগোরাস মশাই আমাদের দিয়ে গেছেন। তো এই সূত্র অনুসারে আমাদের অঙ্ক করতে হবে। তো এখন তোমাদের এইটা যদি সূত্র তুমি জানে থাকো, তাহলে এখানে বলো এ বি, এখানে এসি লম্ব, এসি কি অতিভুজ, এটার নাম কি এসি, এই অতিভুজের নাম কি এসি, অতিভুজ এসি দিলাম, এসির উপরে স্কয়ার সমান সমান লম্ব কোনটা, এখানে লম্ব থিটা কোণ, এটা লম্ব কোনটা, এটা এ বি স্কয়ার প্লাস ভূমি কোনটা, এটা বিসি স্কয়ার। এইবার তোমার এই সূত্র পারো তো। এবার দেখো, একটা ত্রিভুজের তোমার বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের, তোমার এর মান ধরো দেওয়া আছে 3, এর মান দেওয়া আছে 4, তাহলে এর মান কত,
বলো এর মান কত হবে? তোমরা বের করতে পারবা এই সূত্র অনুযায়ী? পারবা? এই সূত্র কি বলছে যে এসি স্কোয়ার